আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমার এই রেসিপিগুলো দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি ইয়াম্মি রেসিপি নিয়ে আবার চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন কালাভুনা। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি চিকেন কালাভুনা। ফার্স্টে আমি চিকেনগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। চিকেন যখন একটু হালকা ভেজে নেওয়া হয় তখন মাংসগুলো এড়ানো যায় না, এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি এখানে হলুদ গুঁড়া, হোমমেড মাংসের মশলা এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। এখানে আমি বড় বড় সাইজের 4টে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচা পেঁয়াজ এবং দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই কালাভুনাটা বাঙালিদের কিন্তু সবথেকে ফেভারিট এবং একটি অথেন্টিক রান্না। এটা কিন্তু সব কিছুর সাথেই কিন্তু খুব জমে যায়। সাদা পোলাও, বিরিয়ানি বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সাথেই খুবই ইয়াম্মি লাগে এই রেসিপিটা। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় আমার চিকেনটা বেশ কষে এসেছে এবং ইয়াম্মি একটা ফ্লেভারও আসছে। দেখুন বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে। এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমার প্রায় 2.5 কেজি পরিমাণ চিকেন আছে। আমি এটাকে পানি অ্যাড করে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটি কড়াইয়ে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে একটু ভেজে নিব এবং সাথে কিছু জিরাও দিয়ে দিব, দিয়ে গরম মশলা গুঁড়া তৈরি করে নিব। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি। এই মিষ্টি দইটা দেওয়ার জন্য এটা আরও টেস্টি লাগবে খেতে। এবং কালারটাও অনেক সুন্দর আসবে। আবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা
খুলে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা ইয়াম্মি লুক এসছে, কি সুন্দর একটা ইয়াম্মি ঘ্রাণ আসছে। এখন আমি গরম মশলা গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিলাম। এখন আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য কালা ভুনাটার টেস্টটা আরও বৃদ্ধি পাবে। এ পর্যায়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা লুক চলে এসছে, আর কত সুন্দর একটা ইয়াম্মি ফ্লেভার আসছে, কি বলবো। এই কালা ভুনাটা কিন্তু আপনার পরোটা বলেন, নান বলেন, সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা শুধু গরম গরম ভাতের সাথে না, এটা সব কিছুর সাথেই কিন্তু খুবই অসাধারণ লাগে। খুবই ইয়াম্মি একটা রেসিপি, যেটা আমরা বাঙালিরা কিন্তু সবাই খুব পছন্দ করি। আর চিকেনটা তো বাচ্চারা বলেন, বুড়ো বলেন, কিংবা সব বয়সেরই মানুষ খুব পছন্দ করে। এই কারণে আমরা সব সময় চিকেনটাকে কম বেশি সবাই রান্না করে থাকি বাসায়। দেখুন বন্ধুরা, তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আপনাদের দারুণ মজাদার চিকেন কালা ভুনা রেসিপি। এবার আমি 5 মিনিট ঢেকে রেখে তারপরে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো দারুণ টেস্টি চিকেন কালা ভুনা রেসিপি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন কালা ভুনা। একদম গরম গরমভাবে পরিবেশন করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না কিন্তু, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।